হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাইকে আশা করি সবাই অনেক ভালো আছেন। আল্লাহর অশেষ রহমতে আলহামদুলিল্লাহ আমরাও সবাই ভালো আছি। তো আজকে আবারও নতুন একটি ব্লগ ভিডিও শেয়ার করার জন্য চলে আসলাম। আশা করি আপনাদের সবার কাছে আমার আজকের ভিডিওটি অনেক বেশি ভালো লাগবে। আর যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। তো আপনারা তো সবাই জানেন যে আমাদের ঘরে নতুন একটি সদস্য এসেছে। তো তার জন্য হচ্ছে গিয়ে আজকে মানে সে আসার আজকে ৭ দিন পূর্ণ হইছে। তো ৭ দিনের দিন তো আকিকা দিতে হয়। তো সেই কারণে একটা খাসি কিনে নিয়ে আসছে। আর সেই খাসিটাকে এখন সুন্দর করে বেঁধে নিতেছিল, কারণ এটাকে এখন জবাই করা হবে। তো এটাকে আকিকা দিয়ে হচ্ছে গিয়ে আমাদের লক্ষ্মী সোনার নাম রাখা হবে। তো সে কারণেই হচ্ছে গিয়ে মূলত খাসিটা আনা। আর ৭ দিনের দিনই হচ্ছে গিয়ে বাচ্চাদের আকিকা দিয়ে দিতে হয়। এটা হচ্ছে গিয়ে অনেক ভালো এবং উত্তম একটি কাজ আমি মনে করি। যাদের সামর্থ্য আছে তারা তো এটা দেওয়া কোনো ব্যাপার না। অনেকেরই সামর্থ্য আছে তারপরও দেয় না, সন্তানের আকিকা দিতে চায় না। কিন্তু এটা দেওয়া উত্তম এবং অনেক ভালো। আর যাদের সামর্থ্য নাই তাদের বিষয়টা একদমই আলাদা। তো তারপর হচ্ছে গিয়ে এখন খাসিটা জবাই করার পর সুন্দর করে আমার মামা সুন্দর করে খাসিটা ছিলে নিতেছিল। আর এইদিকে হচ্ছে আমাদের লক্ষ্মী সোনার টাকু করে দিচ্ছে মাথা তার নানুমণি। তো আজকে তার চুলগুলা ফেলে দিতেছিল ৭ দিনের দিন। আর সবাই মাশাআল্লাহ বলবেন আমার মাটাকে দেখে। প্লিজ সবাই মাশাআল্লাহ বলবেন, কেউ নজর দিবেন না। তো আজকে আমরা সবাই মিলে অনেক বেশি আনন্দ করছি এবং অনেকেই একত্রে হইছি। আলহামদুলিল্লাহ অনেক দিন পর, প্রায় ১০ মাস পরই বলতে গেলে। কারণ হচ্ছে গিয়ে যখন ফাতেমা হইছিল, তো ওই টাইমটাতে হচ্ছে গিয়ে সবাই একসাথে হইছিলাম। আর ফাতেমার যখন আকিকা দেওয়া হইছে, আকিকাটা হচ্ছে গিয়ে ওর দাদা বাড়িতে দিয়েছে। তো ওই টাইমে হচ্ছে গিয়ে ৭ দিনের দিন আকিকাটা দিয়ে ফেলছে। আর ওর যখন ১ মাস হইছিল বয়স, তখন হচ্ছে গিয়ে ওর অনুষ্ঠানটা করি। কারণ হচ্ছে গিয়ে আমার মেয়ে হইছেই ঈদের ১ সপ্তাহ আগে হইছে। আর ওর আকিকাটা দিয়েছি হচ্ছে গিয়ে চাঁদ রাতের দিন। তো সেদিন তো আর করার সময় নাই। কারণ হচ্ছে গিয়ে কুরবানি ঈদ ছিল। আর কুরবানি ঈদে তো জানেনই কি একটা ঝামেলা। তো সবাই তো আর ওই টাইমে আসবেও না। আর ওই টাইমে প্রোগ্রাম করা আসলে সম্ভবও না। তাই জন্য ওই টাইমে আসলে তেমন কিছু করা হয় নাই। জাস্ট আকিকাটা দিয়ে হচ্ছে গিয়ে সবাইকে যেটা নিয়ম ওইভাবেই দেওয়ার চেষ্টা করছি। আলহামদুলিল্লাহ সবকিছুই সুন্দরভাবে এবং ভালোভাবে হইছে। তো আমার শ্বশুরবাড়িতে আকিকাটা দিয়ে কয়েকজন হুজুরকে বলছে। তো ওরা হচ্ছে এসে খাওয়া-দাওয়া করে আমার মেয়ের জন্য দোয়া করছে এবং কি আমার মেয়ের নামটা রাখছে। আর নামটা রাখছে হচ্ছে গিয়ে তার বাবা এবং তার বাবা যে নামটা দিছে ওই নামটাই রাখছে। তো এখন হচ্ছে গিয়ে আবার সেই ১০ মাস পর আবার আমাদের আরেকটা রাজকন্যার আকিকা। তো আলহামদুলিল্লাহ সবকিছুই ভালোভাবে এবং সু সুন্দরভাবেই সবকিছু হইছে। আর তেমন কোনো বড় করে কোনো অনুষ্ঠান করা হয় নাই। আবার অনেকেই ভাবতে পারেন যে এই খাসি মাংসই হয়তো রান্না করে সবাইকে খাওয়াইছে। ঠিক না। আসলে এই খাসিটা হচ্ছে গিয়ে জবাই করে মাংস যতটুকু হইছে সবাইকে আ ইয়ে করে য যতটুকু সবাইকে এক সমানভাবে ভাগ করে সবার ঘরে, ঘরে দিয়ে দিছে। নিজেরা খাওয়ার জন্য শুধু ১ কেজি মাংস রাখছিল। আর সবগুলাই হচ্ছে সবাইকে আত্মীয়স্বজন যা আছে সবাইকে দিয়ে দিছে। এখানে এই মাংসটা হচ্ছে ঐদিন রান্না করে নাই। ঐদিন রান্না করছে হচ্ছে গিয়ে মুরগির রোস্ট রান্না করছে, গরুর মাংস রান্না করছে আর হচ্ছে গিয়ে ডাল রান্না করছে। আর আত্মীয়স্বজন বলতে হচ্ছে গিয়ে আমরা, আমার মামা, তারপর হচ্ছে গিয়ে আমার নানা-নানিরা ওরা, আর আমার বোনের শ্বশুরবাড়ি, আমার বোনের শাশুড়ি এসেছে। তো আমরা এই কয়জনই ছিলাম। তেমন কোনো বড় অনুষ্ঠান করা হয়নি। জাস্ট ছোটখাটোই একটি অনুষ্ঠান করছে। তো সবাই মিলে অনেক বেশি এনজয় করছি। তো আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। আশা করি আমার আজকের ভিডিওটি আপনাদের সবার কাছে ভালো লাগবে। তো প্লিজ না টেনে সবাই শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন। আর ঐদিন হচ্ছে গিয়ে এত পরিমাণ গরম ছিল আর ইদানিং এত পরিমাণ গরম পড়ছে যা বলার বাহিরে। কি আর বলবো, এত পরিমাণ গরম যা সহ্য করার মতো না। তো যাই হোক, কি আর করার, কিছু করার নাই। তো দেখতে থাকুন।
একটু রাখছি, একটু রেখে ডিলিট করে দিছি, এডিট করে একটু রাখছি। আধা কেজি করে মাপু। না আগে মাইপ পালুক সব। আর আপনাদের সাথে তো শেয়ার করা হয় নাই যে আমাদের লোকেশনার নামটা কি রেখেছি। আসলে তার নামটা রাখা হয়েছে আরশি জান্নাত খাদিজা। আর অনেকেই বলতে পারেন যে আমার নামগুলো কার সাথে মিলিয়ে রাখা হয়েছে। আরশি রাখা হয়েছে গিয়ে ওর বড় বোনের নাম হচ্ছে আরোহী, তো আরোহীর বোন আরশি। আর খাদিজা নামটা রেখেছে হচ্ছে গিয়ে আমার মেয়ে ফাতেমা, তো ফাতেমার বোন খাদিজা, তার সাথে মিলিয়ে। আর ওর নামটা কেমন হয়েছে অবশ্যই বলবেন। আমি বলবো যে নামটা মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে। আমার মাটা যেমন সুন্দর এবং আমার মায়ের সাথে নামটা অনেক বেশি সুন্দর হয়েছে, আরশি জান্নাত খাদিজা। তো সবাই দোয়া করবেন। এরি দুইটা নিয়া তুরুদি এই যে এগুলি 1 কেজি করে মাপছি, আধা কেজি করে দিব বলি তিনাইও, বুঝছো? 1 কেজি হইল মাত্র, 1 কেজি হইছে মাত্র 10-12 কেজি, 10 কেজি হইতো তোরা দেখাইতেছিস তো এদিকে আইছে আইছে আর কি কই 50 টাকা না 20 টাকা আনো গাগিয়া 20-30 টাকা 1 কেজি ওলা হোল্ডিং দিতে কবি দা 1 কেজি ওলা 30 টাকা বলে তিন দেন তো দিতে চাই তো না কবি দাম দাও পালাইনার তো আনতে কইবা খালায় কইছে কবি আমার মাই কইছে কাড়াই রে রে আবার কই তারপর হচ্ছে গিয়ে মাংস কাটাকাটি শেষ করার পর এখন হচ্ছে গিয়ে পলিতে ভরে ভাগ করে রাখছে। এখন সব আত্মীয় স্বজন যা আছে তো সবাইকে দিয়ে আসবে এক এক করে এক একজনের ঘরে। আর এইদিকে হচ্ছে গিয়ে আমাদের লক্ষ্মীসোনার চুলটা ফালানো এখনো কমপ্লিট হয় নাই, কারণ হচ্ছে কি ওইদিকে অনেক কাজ ছিল, প্রচুর কাজ। তো আমার খালা অর্ধেক চুল ফেলে দিয়ে বাকি কাজ শেষ করে আবার আসছে চুলগুলা ফেলতে। তো সবকিছুই কমপ্লিট। এখন হচ্ছে কি আমাদের লক্ষ্মীসোনাকে চুল ফেলানো শেষ করার পর গোসল করাইছিল। আর গোসল করিয়ে হচ্ছে গিয়ে সে করছে, তার মাও করছে, দুজন মা মেয়ে হচ্ছে গিয়ে তারপর রেডি হইছে। তো সেটা তো অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। আর এই তো মা মেয়ে একদম গোসল টোসল করে তার মা রেডি, এখন তার প্রিন্সেসকে রেডি করতেছে। আর এই যে যে জুতোগুলো দেখতেছেন, জুতোর সাথে হচ্ছে গিয়ে হেয়ার ব্যান্ড গুলো আসলে আমার কাছে ছোট বাচ্চাদের ড্রেস, তারপর মানে ছোট বাচ্চাদের যত জিনিসপত্র আছে আমার কাছে এত পরিমাণ ভালো লাগে, অনেক বেশি কিউট হয়। তো এখন হচ্ছে গিয়ে তাকে মানে আমাদের প্রিন্সেসকে তার মা জুতো পরায় দিতেছে। আর প্রিন্সেসকে তার মা কিভাবে রেডি করে তো সেটা দেখতে থাকুন, আশা করি ভালো লাগবে। মাপ মতন হয়েছে রে উনি। বাবা
দুধ খাওয়াইলি দে কুলো দে দে বাদমা আদু কর চুমা দো চুমা দো চুমা দো চুমা দাও চুমা দাও চুমা দাও ধরো 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 আর কুলের উঠবে দে তুই আরে 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 কি খুশি দেখছো তোমার মাইয়ায় ধরবো না আরে আর এখন হচ্ছে কি আপনাদেরকে দেখাবো আমাদের প্রিন্সেস কিভাবে ঘুমাচ্ছে। তো দেখেন তো মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ আমাদের প্রিন্সেস ঘুমাচ্ছে এবং সে ফাইনালি একদম রেডি হয়ে গেছে। তাকে এখন মেহমান আসবে এবং কি তাকে এক এক করে সবাই কোলে নেবে। আর নতুন বেবি হলে যে এত পরিমাণ মানে কি বলবো এক একজন পাগল হয়ে যায়। এর আগে এ কোলে নেবে, এর আগে এ কোলে নেবে। তো এটাই এক প্রকার যুদ্ধ লেগে যায়। আর দেখেন তো আমার মাটা কি সুন্দর একটা পোজ দিয়ে ঘুমাচ্ছে। আর ছোট বাচ্চারা যখন কিনা হয় নতুন নতুন অবস্থায় তাদের ঘুমানোর পোজগুলো দেখলে আসলে সত্যি অনেক হাসি পায়। তো যাই হোক আলহামদুলিল্লাহ মাশাল্লাহ মাশাল্লাহ সবাই প্লিজ মাশাল্লাহ বলবেন। আর আমার মাটার জন্য সবাই মন থেকে দোয়া করবেন। দেখেন তো আমার মাটাকে কত মিষ্টি লাগতেছে, তাই না? তো সবাই আরশির জন্য মন থেকে অনেক বেশি দোয়া করবেন। আর আপনাদেরকে আমি দেখাচ্ছি আমার মাটা ঘুমাইতেছে। তো তার সবকিছুই হচ্ছে পিঙ্ক কালার। আর এখন হচ্ছে গিয়ে ওর দাদু হচ্ছে গিয়ে ওকে কোলে নিতেছিল। এটা হচ্ছে গিয়ে আরোহী এবং কি আরশি, তাদের দোনোজনেরই দাদু। তো দেখতে থাকুন। রিয়াটা ব্যান্ডটা তার কি হয়ে গেছে, ঢিলা হয়ে গেছে। ব্যান্ডটা ভীষণ একটু টাইট করে আর এখন হচ্ছে গিয়ে সবাই মিলে খাওয়া দাওয়া করব। আর অর্ধেক মানুষ খেয়ে ফেলছে, এখন হচ্ছে গিয়ে আমরা মানে সবাই একসাথে বসে খাবো। আর আজকের মেনুতে কি কি ছিল তো সেটা আপনাদের সাথে শেয়ার করলাম। আর খাবারগুলো খেতে আলহামদুলিল্লাহ অনেক ভালো ছিল। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবসময় আমার পাশে থাকবেন আর আমাকে অনেক বেশি সাপোর্ট করবেন। আর যারা আমার ভিডিওটি নতুন দেখছেন অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু ভুলবেন না। তো এখন হচ্ছে গিয়ে খাওয়া দাওয়া করে নিলাম। আর আজকের ভিডিওটি এই পর্যন্তই ছিল। আশা করি আপনাদের কাছে ভালো লাগছে। তো সবাইকে আল্লাহ হাফেজ।